গরমকালের একটা পারফেক্ট রেসিপি নিয়ে চলে এসেছি, সেটা হচ্ছে দই কাসুন্দি চিকেন। এখানে আছে 500 গ্রাম চিকেন উইথ বোন, হাড় সমেত চিকেন আমি নিয়ে নিয়েছি। তারপর সেটাকে নুন হলুদ মাখিয়ে 1 ঘন্টা রেখে দিয়েছিলাম। 2 টেবিল স্পুন কাসুন্দি 2 টেবিল স্পুন জলে ডাইলুট করে রেখেছি গুলে। 1/4 কাপ টক দই একটু ভালো করে ঘুটে রাখছি। 4টে কাঁচা লঙ্কা মিক্সিতে একটু জল দিয়ে ক্রাশ করে নিয়েছি। এখানে 2 টেবিল চামচ তেল গরম করে নিয়েছি, সর্ষের তেল। এবার এতে আমি 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। এবারে এতে চিকেনটা দিয়ে দেবো। চিকেনটা কষানোর সময় আমি কিন্তু এতে এই লঙ্কা ক্রাশ করে রাখা লঙ্কাটা দিয়ে দেবো, কাঁচা লঙ্কাটা। কিছুক্ষণ নেড়ে নেব এইভাবে চিকেনটা। নুন দিয়ে দিচ্ছি। মনে রাখতে হবে নুনের পরিমাণটা কিন্তু একটু কমের দিকে থাকবে, যেহেতু কাসুন্দিতেও নুন আছে আর চিকেনে নুন হলুদ অলরেডি মাখানো আছে। এবারে আঁচটা মিডিয়াম করে চিকেনটা আমি ঢাকা দিয়ে রেখে দেবো মিনিট 7। 7-8 মিনিট পরে ঢাকাটা খুলে চিকেনটাকে একটুখানি নেড়ে চেড়ে নিয়ে এবারে আমি এতে কাসুন্দিটা দিয়ে দেবো। কাসুন্দিটা দিয়ে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে আমি আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। এখানে কিন্তু জল অ্যাড করছি না, যেহেতু কাসুন্দি অলরেডি জলে ডাইলিউট করা ছিল। লঙ্কাটা যখন ক্রাশ করেছি তখন একটু জল দিয়ে ক্রাশ করেছিলাম, তো জলের পরিমাণ যথেষ্টই গেছে। এর থেকে বেশি জল আমি এখন দেবো না। ঢাকা দিয়ে আমি এটাকে আরও মিনিট 5 মিডিয়াম ফ্লেমে রেখে দিচ্ছি। 5 মিনিট পরে চিকেনটা বেশ অনেকটাই শুকিয়ে গেছে আর চিকেনটা কিন্তু বেশ নরম হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে ভালোভাবে। আমি একটু স্বাদের জন্য সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি, ওই 1/2 চা চামচ মতো। এটা চাইলে এটা স্কিপও করা যায়। এবারে আঁচ একদম কমিয়ে আমি এই ফেটিয়ে রাখা দইটা ঢেলে দেবো। দইটা অ্যাড করেই আমি কিন্তু গ্যাস অফ করে দিয়েছি, দিয়ে পুরো সমস্তটা ভালো করে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নেব। দইটা ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্যাসটা আমি আরেকবার অন করে দিয়েছি, গ্যাসটা কমিয়ে রেখেছি অন করে। এবারে আমি 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আর একটু ঝাল করার জন্য। যারা ঝাল একটু কম খান তারা এটা স্কিপ করে যেতে পারেন। মিনিট 2 ফুটিয়ে নিয়েছি, ব্যাস। এবার এটা একদম রেডি সার্ভ করার জন্য। গ্যাসটা আমি অফ করে দিচ্ছি, এবার এটাকে সার্ভ করে দেবো। রান্না একদম সার্ভ করে দিয়েছি। এবারে খাবার আগে জাস্ট একটা ছোট জিনিস এতে অ্যাড করব, সেটা হচ্ছে 2 চা চামচ আম তেল। যদি এটা না থাকে, বাড়িতে কারণ না থাকে, এটা ছাড়াও রান্নাটা যথেষ্ট খেতে ভালো লাগবে। কিন্তু যদি এটা অ্যাড করা যায় তাহলে রান্নাটার স্বাদ 3 গুণ বেড়ে যাবে, এটুকু কিন্তু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। তাই খাবার জাস্ট আগে একটুখানি আম তেল ওপর থেকে অ্যাড করে দিচ্ছি, ব্যাস। এবার এটা গরম গরম ভাতের সাথে একদম জমে যাবে। গরমকালে কিন্তু এটা একটা পারফেক্ট রেসিপি। যদি ভালো লাগে রেসিপিটা কিন্তু তাড়াতাড়ি বানিয়ে ফেলতে হবে আর অবশ্যই আমাকে জানাতে হবে যে কেমন লাগবে। ভালো লাগলে আমার প্রোফাইলটা অবশ্যই ফলো করবেন। আজকে আসি, টাটা।